করেন বাবা, আমার কেউ নেই বাবা। বাবা তোরা করবেন, তোরা জান্নাতের জানবেন বাবা। আমি যে দোয়া করবো সেই দোয়া তোমার বড় হাত নেবে। হাসুরের মাঠের জাত থাকবেন বাবা, আগো থাকতে দেবেন বাবা। সারা বসি আজ কাটাই বাবা, পাউলেন বাবা, মানে দয়া ধর্ম করেন বাবা। আল্লাহ যদি তোমার হাত দিয়ে চিকিৎসা করি ভালো হয়, কেয়ামতে ঢোকা লাগবে বাবা, তোমার হজের কাম হবে। আচ্ছা, আপনার কি পাড়া? আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছেন? আসসালামু আলাইকুম বাবা। আম্মা, ভালো। আপনার কি সমস্যা আম্মা? আমরা শুনতে পেরেছি যে আসলে আপনার নাকি পরে গিয়ে পা ভেঙে গেছে, সম্পূর্ণ পাটা ভেঙে গেছে। এখন আমরা এটি বিষয়ে জানার পর জয় হোক মানবতা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার কাছে আসলাম। এসে আমরা আপনার কাছে এখন বিস্তারিত একটু জানতে চাচ্ছি, আপনি যদি একটু আমাদের বলতেন আপনার কি হয়েছে আসলে মূলত। ঠ্যাং টুং সব ভাঙছে বাবা, ওগুলো চলাফেরা করবো পারিছি না, এই যে পঙ্গু হয়ে ঘরে পড়ি আছি। মানুষে ক্রোধ করি বার করেছে, আগাম মতা করেছে, ধোয়া পাকলা করেছে করি, ঘরে সচেত হচ্ছে। কেমন করি বাড়ি ঘর করি, মাইন দেখে জেলখানা তখন। আচ্ছা, পাটা কিভাবে ভাঙলো? পাওটা যে আমার পাক ঘরে যাবার ধরছি, ধরে অটো পিছিয়ে ধূপ করি 300 টাকা করতাম। ঠ্যাং আকাশ পাকে উঠছে ঠ্যাং। ও, আর তারপর হচ্ছে আপনার এ পর্যন্ত কোনো চিকিৎসা হয় নাই? চিকিৎসা ভালো মতন হয়নি বাবা। আচ্ছা, এমনিতে গ্রামের যে কবিরাজ হাতুড়ি ডাক্তার দিয়ে পাটা একটু চিকিৎসা করাইছেন, কিন্তু কোনো উন্নতি হয়নি পায়ে। কোনো উন্নতি হয় নাই, তারিটা নড়ছে, মগরা নড়ছে। আসলে আমরা দেখতেই পাচ্ছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আসলে উপরে দেখা মানে সম্ভব না, এর কারণে আমরা পায়ের পাতাটাই দেখাচ্ছে। দেখেন পায়ের পাতাটা ফুলে যায় কি গেছে, এখান থেকে শুরু করে সম্পূর্ণটা এরকম করে ফুলে গেছে। আপনারা যারা আসলে তার চিকিৎসার ব্যবস্থা করতে পারবেন, যাদের সামর্থ্য আছে, তার ঠিকানা দেয়া হলো, আপনারা এসে তার চিকিৎসার ব্যবস্থা করবেন। তিনি হলো নিঃসন্তান একজন বুড়িমা, তার আত্মীয় স্বজন বা তার ছেলে মেয়ে কেউ নেই। তিনি যেখানে থাকেন এটা আসলে মানুষের দানকৃত একটা জমি। এবং আপনারা যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে মূলত এই ঘরটা মূলত আমরাই তুলে দিয়েছিলাম। টিনটুন এর কাছ থেকে টিনটুন নিয়ে বিভিন্ন সাহায্য নিয়ে আমরা এই ঘরটা দিয়েছিলাম ওনাকে থাকার জন্য। উনি এখানেই থাকে। ওনার মূলত কোনো সন্তান নেই। উনি গত 5-7 দিন আগে বাড়ির উঠানে পরে গেছিল, পরে গিয়ে তার এই যে পাটা সম্পূর্ণ ভেঙে গেছে। বুড়ি মানুষ একাই থাকে, যেহেতু সন্তান নেই, তার প্রসাব পায়খানা নামাজ কালাম কিছু হচ্ছে না। আমরা চাই যত দ্রুত সম্ভব তার জন্য এই চিকিৎসার ব্যবস্থাটা করা হয়। আপনারা এখন যারা ভিডিওটা দেখছেন এবং আগামীতে দেখবেন, আমরা চাই যে এই বুড়িমার চিকিৎসাটা দ্রুত হোক, কারণ আসলে যেহেতু তার সন্তান নেই, তার পাটা দ্রুত করে চিকিৎসা করে সারিয়ে তুললে অনেক সম্ভব হবে। আমাদের এখানে লোকেশন দেওয়া থাকলেও তার লোকেশন রানীপুকুর, মিঠাপুকুর, রংপুরে। হ্যাঁ, আপনারা যারা আসতেছেন তারা সরাসরি এসে তার ট্রিটমেন্ট করাতে পারবেন। আচ্ছা, পাটা ভেঙে গেছে, পাটা ভেঙে যাওয়ার পর চিকিৎসা কতটুকু হয়েছে? গোটালে ভাঙছে বাবা, গোটালে ভাঙছে। আচ্ছা একটা তারি পর্যন্ত, মগরা পর্যন্ত, হাবিয়া পর্যন্ত, ঠ্যাঙের মগরা পর্যন্ত। আচ্ছা তার থেকে এই পাখের ঠ্যাং, সেটাও আবার সারা গেছে, সেটা ওঠে না। আচ্ছা, তার মানে তাহলে আপনার প্রসাব পায়খানা কি করাচ্ছে? এই যে বাড়ির মানুষ ক্রোধ করে ধরে যা পায়খানা করাছে, ছোঁচে যাচ্ছে, ধুয়ে যাচ্ছে। আচ্ছা, বাড়ির মানুষ বলতে কারা? ওরা কি আপনার নিজের রক্তের? না, একেবারে 5টা বিদ্যুৎ আছি জি জি। সেই কামরায়। এই মুক্তারের মিটার ছাব্বাকে বাড়ি করে দিয়েছে, সবাই দর্শন করেছে। আচ্ছা, আপনার বর্তমানে খাবার দাবারের কি অবস্থা? আপনার কি খাবার দাবার আছে? দিয়ে দিয়ে যাচ্ছে মানুষ। আচ্ছা, কে খাবার দাবার দিয়ে গেছে? যে কে ভাত তরকারি দিয়ে গেছে কে? বাড়ির পাশাপাশি মানুষ। আচ্ছা, পাশাপাশি লোকেরা দিয়ে যাচ্ছে। আর আমরা যে শুনছি ইতিমধ্যে আপনাকে গ্রামের ছেলেপেরা গ্রাম থেকে কিছু চাঁদা উঠিয়ে চিকিৎসা বাবদ দিছিল, সেই টাকাগুলো দেখে চিকিৎসা হয়েছে? হ্যাঁ হয়েছে, তারা খায় নাই, তারা নাও খায় নাই, জি। টাকাও গেল, সবই সারা হইল, ট্যাঙ্গও ভালো হইলে। আচ্ছা, মূলত ইনি মূলত কবিরাজ, গ্রামের কবিরাজ দিয়ে নাকি চিকিৎসা করানো হয়েছিল একটু টুকটাক, যার কারণে তার পাটা এখনো ঠিক হয়নি। এই যে পাটা সম্পূর্ণ ফুলে আছে। ইনি সকাল থেকে রাত পর্যন্ত এই বিছানা, এই ঘরের মধ্যে একাই শুয়ে থাকে। তার কোনো নেই সন্তান, নেই কোনো আত্মীয় স্বজন। তিনি যে বাড়িতে থাকেন তার আশপাশের যে লোকজন আছে তারা ওনাকে বিরক্তবোধ হলেও কিছু করার নেই, ওনাকে তারা খাবার দিচ্ছে, একটু পেশাব পায়খানা করার জন্য নিয়ে যাচ্ছে।